আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো আপনারা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। আমরা বিআরটিএ, ওয়াসা, ভূমি অফিস যেগুলো হচ্ছে দুর্নীতির আতুরঘর, জনগণ এখন ঐক্যবদ্ধ, জনগণ এখন সচেতন। সিস্টেমের বাইরে গিয়ে কোনো ধরনের ডিফল্ট মানি ট্রানজ্যাকশনে জড়িত থাকেন, জনগণ নিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থা নেবেন। আজকে আমাদের ডিএমপি কমিশনারের সাথে একটি গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ মিটিং হয়েছে। যারা জনশৃঙ্খলার কাজে নিয়োজিত যে পুলিশ বাহিনী যারা ডিমোরালাইজ হয়ে গিয়েছে, সেটির জন্য আমরা একটি পরিকল্পনা বাস্তবায়ন করছি। আমাদের পরিকল্পনা নিয়ে বিভিন্ন থানায় থানায় রিভাইভাল অফ দ্য স্পিরিট কর্মসূচি গ্রহণ করব। আবার পুলিশকে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। পুলিশ ভাইরা আপনারা যারা রয়েছেন, আপনাদের সাথে আমাদের কোনো ধরনের শত্রুতা নেই। আপনাদের পোশাকটিকে বিগত সরকার আপনাদেরকে ব্যবহার করে, লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে ক্ষমতায় টিকতে থাকতে চেয়েছিল। আপনারা কাজে ফিরে আসুন। সেই জায়গা থেকে আমাদের ছাত্র নাগরিকদের যদি কোনো সহায়তা প্রয়োজন হয়, আমরা সেই সহায়তা আপনাদেরকে দিব। পুলিশ বাহিনী একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হবে। জনগণের কাজে জনগণের প্রধান এবং প্রথম যে গার্ডিয়ান হিসেবে বিবেচিত হবে পুলিশ। আমরা পুলিশের উপরে আস্থা রাখতে চাই। আমি আসলে এই মানুষগুলোকে সুবিধাবাজ গোষ্ঠী হিসাবে ট্যাগ দিতে চাই। সুবিধা পাওয়ার জন্য ক্ষমতাসীন স্বৈরাচার সরকারের সঙ্গ দিয়েছে। সকলে রাস্তায় নামছে অনেক অন্যায় দাবি নিয়ে। আমি দেখেছি অনেকে নেমেছে অনেক অযৌক্তিক দাবি নিয়ে। আমি ধরে নিচ্ছি কোন স্টুডেন্ট যদি আমার কাছে দাবি করতো যে ভাই বোনরা আমাদের আহত হয়েছে, তাদের পরীক্ষা বাদ দিয়ে কি ব্যবস্থা নেওয়া যায়, যৌক্তিক। কোনো কিছু না করে তারা পরীক্ষা বাতিল চায়। যারা ওখানে গিয়েছে আসলে তারা কোনোদিন সুস্থ একটি প্রতিযোগিতা কিংবা মেধার যে মূল্যায়ন, এটিকে প্রতিনিধিত্ব করে না। এটি আমাদের জায়গা থেকে মনে হয়েছে এটি একটি যৌক্তিক ডিসিশন নয়। হুজুগে বাঙালির মতো রাস্তায় নামছে বিভিন্ন জায়গায়। এগুলো করে আলটিমেটলি আপনার স্টেবল একটি অবস্থা আসবে কিনা তাকে সরিয়ে এরপর চেইন অফ কমান্ড অনুযায়ী ধীরে ধীরে পরের স্টেপগুলোতে ব্যবস্থা নেওয়া হবে। সেই জায়গাতে আমার মনে হচ্ছে যে আমরা কিছু সুবিধাবাজ গোষ্ঠী তৈরি হয়েছি এই মুহূর্তে পুরো বাংলাদেশে। দেশের কথা আমরা এখনো চিন্তা করছি না, পূর্বেও করিনি, ভবিষ্যতেও করব না। তাদের ব্যক্তিগত সুবিধার জন্য রাস্তায় নেমে পড়েছে এবং এই অস্থিতিশীল পরিবেশটিকে স্থিতিশীল হতে দিচ্ছে না। এই লং মার্চটি আমরা আমাদের সর্বশেষ যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে তখন ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য দিয়েছিলাম। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন দেখি প্রথম দিন তাদের লং মার্চ প্রোগ্রাম দেয়। এই জিনিসটি বোঝায় যে তারা আসলে সর্বশেষ সময় গিয়ে যেটি করতে চাচ্ছে এটি হচ্ছে একদম তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারোর সাথে যোগাযোগ করেনি, তারা অন্তর্বর্তীকালীন সরকারের কারোর সাথে যোগাযোগ করেনি। যদি আমরা রেসপন্স না করতাম তারপরে তারা যদি সেখানে যেত, সেটি যৌক্তিক। আর যদি আপনারা আমাদের সহযোগিতা কামনা করেন, পাশে আমাদেরকে চান, এনি টাইম এনি মোমেন্ট আপনারা আমাদের কাছে আসলে আমরা সেই বিষয়ে রেসপন্স করব। আপনারা লজিক্যাল ওয়েতে যান, সরকার থেকে শুরু করে রাষ্ট্রকে সময় দিন, আমরা একটি নতুন পথের দিকে এগিয়ে যেতে পারব।